হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট থেকে একটা গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এর সঙ্গেই আছে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় অবশ্যই এটা তোমরা কমন পাবে। ভালো করে এই প্রশ্নটা তোমরা তৈরি করবে। দেখো অ্যান্সারটা দেখে নাও। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে? কর্তব্য ছাড়া নাগরিকদের অধিকার ভোগ সম্ভব নয়। সেই উপলব্ধি থেকে শরণ সিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের চতুর্থ অংশে অর্থাৎ 4 ক বা পার্ট আইভির এ নামক একটি নতুন অংশে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলিকে সংযোজন করা হয়। উল্লেখ্য, এই অংশের 51 ক ধারায় ভারতের নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছিল। পরবর্তীকালে 2000 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক ধারার মধ্যে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত করা হয়। ফলে বর্তমানে সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা 11। এবারে দেখো সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্য সমূহ। 1 নম্বর হচ্ছে সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় স্রোত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থম এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন। তারপরে দ্বিতীয় পয়েন্ট কি আছে? দ্বিতীয় মৌলিক কর্তব্য কি? যে সুমহান আদর্শগুলি আমাদের স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল সেগুলিকে পোষণ করা ও অনুসরণ করা। 3 নম্বর ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা। 4 নম্বর কি আছে? 4 নম্বর হচ্ছে দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কাজে আত্মনিয়োগের জন্য আহুত হলে সাড়া দেয়া। 5 নম্বর ধর্মগত, ভাষাগত, আঞ্চলিক বা শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয় জনগণের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারীর মর্যাদা হানিকর আচরণ পরিত্যাগ করা। পরের পয়েন্ট কি আছে দেখো। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, অর্থাৎ পিডিএফ নোটস তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তোমরা যারা পিডিএফ নোট পারচেস করতে চাও অর্থাৎ পিডিএফ নোটটা কিনতে চাও, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটটা তোমরা পারচেস করতে পারো। তারপরে দেখো পরের পয়েন্ট, আমাদের জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সম্মান ও সংরক্ষণ করা। পরের পয়েন্ট, বনভূমি, হ্রদ, নদ নদী এবং বন্য প্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও তাদের উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীসমূহের প্রতি মমত্ববোধ প্রদর্শন। তারপরে দেখো বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা বোধ এবং অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার সাধন করা। 9 হচ্ছে সরকারি সম্পত্তি সংরক্ষণ, হিংসা বর্জন করার শপথ গ্রহণ করা। 10 কি হচ্ছে দেখো, 10 হচ্ছে জাতি যাতে উদ্যম ও সাফল্যের উচ্চ স্তরে সতত উন্নীত হয় সেই জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মপ্রচেষ্টার সকল ক্ষেত্রে উৎকর্ষের জন্য চেষ্টা করা। আর 11 প্রত্যেক পিতামাতা বা অভিভাবকের তার 6 থেকে 14 বছর বয়সের মধ্যবর্তী বয়সে নিজ সন্তান বা প্রতিপালককে শিক্ষার সুযোগ দিতে হবে। এবারে বৈশিষ্ট্য দেখো। প্রথমত কি হচ্ছে? প্রথমত বলা হচ্ছে প্রকৃতিগতভাবে মৌলিক কর্তব্যকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পৌর কর্তব্য আর একটা হচ্ছে নৈতিক কর্তব্য। সংবিধানের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা, এগুলি পৌর কর্তব্য হিসাবে
পরিগণিত। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শগুলিকে লালন করা নৈতিক কর্তব্য বলে বিবেচিত। দ্বিতীয়ত, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য শুধু ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, এই কর্তব্যগুলি বিদেশিদের জন্য প্রযোজ্য নয়। তৃতীয়ত বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মতো মৌলিক কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কারণ মৌলিক কর্তব্যগুলি মেনে চলার ক্ষেত্রে সংবিধান কর্তৃক কোনো বাধ্যবাধকতার ব্যবস্থা করা হয়নি এবং কর্তব্য লঙ্ঘনের কারণে কোনো শাস্তি বিধানের ব্যবস্থাও করা হয়নি। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে মৌলিক কর্তব্য লঙ্ঘনের জন্য পার্লামেন্ট আইন পাস করতে পারে। চতুর্থ, মৌলিক কর্তব্যসমূহ নাগরিকদের দেশ ও সহনাগরিকের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে তোলে। এবারে মূল্যায়নে কি লিখবে দেখো, মূল্যায়নে তোমাদের লিখতে হবে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহের বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে বলা যায় মৌলিক কর্তব্যগুলি ভারতের নাগরিকদের নৈতিক কর্তব্যবোধের ক্ষেত্রে এক অন্য মাত্রা প্রদান করেছে, তবে কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বলে এর গুরুত্ব নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। এই প্রসঙ্গে বলা যায় মৌলিক কর্তব্যসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও এগুলি সাংবিধানিক ও আইনগত গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। এই ছিল তোমাদের প্রশ্নের আলোচনা। আবারও বলছি, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় অতি অবশ্যই আসবে, ভালো করে তৈরি করো।